হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আছি শিল্প উপাদের পুষ্প সমাধি মন্দিরের একদম সামনে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু শিল্প উপাদের পুষ্প সমাধি মন্দির। আর একদম এই পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এই জলটা একটু পরে আর একটু পরে কিন্তু এখানে ফোয়ারার ব্যবস্থা আছে এবং লাইটিং সিস্টেমও যথেষ্ট সুন্দর। তো এইটা কিন্তু আদি ইস্কন মন্দির বা শিল্প উপাদের পুষ্প সমাধি মন্দির। দেখো, জলের ফোকাসিংটা দেখো, জলের মধ্যে কিন্তু শিল্প উপাদের এই পুষ্প সমাধি মন্দিরে যে রিফ্লেকশনটা খুবই সুন্দর লাগছে এখান থেকে। দেখো, এটাই কিন্তু শিল্প উপাদের সেই পুষ্প সমাধি মন্দির। মন্দির চত্বরটা অনেকটা বড় কিন্তু মন্দির চত্বর। এখান দিয়ে যদি ঘোরো, সব অগণিত দর্শনার্থী কিন্তু আসছেন এই শিল্প উপাদের এই মন্দিরটি দর্শন করার জন্য। আর এরই পাশে কিন্তু তৈরি হচ্ছে সেই পৃথিবী বিখ্যাত মন্দির মায়াপুর বৈদিক প্ল্যানেটারিয়াম বা নতুন ইস্কন মন্দির। আর এইভাবে যদি তোমরা এই রাউন্ডটাকে পুরো ঘোরো, তাহলে কিন্তু শিল্প উপাদের মূর্তির আরেকটা যে টাওয়ার আছে সেই টাওয়ারটা তোমরা দেখতে পাবে। এরকম পুরো একটা পাক কিন্তু তোমাদেরকে আমি ঘুরিয়ে নিয়ে এলাম। এইটা কিন্তু এই পুষ্প সমাধি মন্দির দর্শনের আগে আপনাদেরকে এই জায়গাটা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। দেখুন, এই এন্ট্রি পয়েন্ট দিয়ে কিন্তু আপনাদেরকে রাউন্ড ভাবে গিয়ে কিন্তু এই মন্দিরগুলো দর্শন করতে হবে। আর এখানে কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট কিন্তু নট অ্যালাউ, কোনো কিছুই আপনারা নিয়ে যেতে পারবেন না। দেখতেই পাচ্ছেন এন্ট্রান্স বা প্রবেশ পথ কিন্তু এটাই রয়েছে। মন্দিরে কোনগুলি নিষেধাজ্ঞা আমি যেগুলো বললাম আপনারা দেখুন, ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড, অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্য, ব্যাগ, জুতা, হাফ প্যান্ট, শার্ট, মানে ড্রেস কোডেরও একটা ব্যাপার আছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তা কিন্তু জুতা চপ্পল এই জায়গাতে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু রাখতে পারেন। আপনাদের যদি মনে হয় কিছু ডোনেট করবেন, তাহলে কিন্তু ডোনেট করে এখানে কিন্তু রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে নানা রকম স্টাফ রয়েছে, তারা কিন্তু আপনাদের জুতো চপ্পল রেখে একটা কুপন দেবে, সেই কুপনটা আপনার কাছে রাখতে হবে। এখানে যেসব ইলেকট্রনিক্স গেজেট, ব্যাগ, মোবাইল, ক্যামেরা যা কিছু আছে তা কিন্তু এই কাউন্টারগুলিতে জমা রেখে তবেই কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন এই মন্দিরে। যে কারণে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, দেখুন এটা হচ্ছে আপনার ব্যাগ জমা রাখার, আর এইখানে কিন্তু মোবাইল, ক্যামেরা ইত্যাদি জমা রাখতে পারবেন। ব্যাগের মধ্যে কিন্তু এগুলো রেখে আপনারা যেতে পারবেন না, ব্যাগ রাখতে পারবেন না। চলুন তাহলে আরেকটু সামনে থেকে আপনাদেরকে আরেকটা অ্যাঙ্গেল থেকে মন্দিরটাকে দর্শন করাই। আর দেখুন এই অ্যাঙ্গেলটা থেকে কিন্তু মন্দিরের ভিউটা কত সুন্দর লাগছে। আর দুটো মন্দিরকে একই অ্যাঙ্গেল থেকে দেখুন। এটা হচ্ছে নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে, আর এইটা কিন্তু সেই প্রাচীন বা পুরনো ইস্কন মন্দির। চলুন তাহলে এখন আমরা যাব গোশালা দর্শনে। তা আবার দেখা হচ্ছে কিছুটা পরে। এখন আমরা যাব গোশালা অভিমুখে। গোশালায় যাওয়ার রাস্তা হলো এটি।